ওরা তো প্রতিদিন নেই যেরকম আইয়া দোকান খুলি 11টার দিকে দোকান খোলা তাইছি আইয়া দোকান খোলার পরে দেখা গেছে দোকানে কোনো মাল সাবানা নাই, সব ছত্রভঙ্গ করা। তো ও তো বুঝলাম যে চুরি হয়েছে, এর মধ্যে তো মানুষজন দোল হয়ে গেছে। দোকানটা তো আমার অনেক বড়, পিছন সাইডে গিয়া দেখলাম যে আপনার দোকানের যে তালা এই তালা নাই, সুরে অন্য একটা তালা মারিয়ে গেছে, আমরার তালা মারা নাই। তো বুঝলাম যে তার মানে বুঝলাম যে পিছন দিকে ঢুকছে। তারপরে প্রশাসন আইলো, মার্কেটের মানুষজন আইলা, সভাপতি সেক্রেটারি মার্কেটের যারা আছেন তারা আইলা, প্রশাসনের মানুষ আইলা, কিছু সাংবাদিকও মনে হয় আসলা, তারা আয়া তারা সম্মুখে আমরা দোকান পুরাটা পয়লা তো পুরা খুলছিলাম না, পুরা খোলার পরে মানে দেখলাম যে কোনো কিছুই নাই দোকানে। প্রায় 2-250 বড়ি মাল আছে, কম বেশি এটা পরে বোঝা যাইব। কম বেশি প্রায় 2-250 বড়ি মাল আছে, প্রায় পয়সার হিসাবে প্রায় 3-3.5 কোটি মাল আছে। এই বিষয়ে কোনো মামলা করছেন না স্যার? না, মামলা বলতে এটা তো প্রশাসনের মানুষ তারা আসেন, এখন যে চলে আপনার তদন্ত চলে, তারা যে করে সিসি চেক করে। আমার পার্সোনাল যে সিসি ক্যামেরা যে দোকানের আমার প্রাইভেট যেটা আছে এটা ডিবিএর লিয়ে গেছে, আর মার্কেটের যে সিসি আছে ওটা তারা দেখে চেক করে, ও পর্যন্ত আছে দেখা যাক কি দেওয়া। এমনিতে করে সন্দেহ করানি বা না এরকম তো খারে সন্দেহ করি, মজুতা খারে সন্দেহ করব না, জানিয়ে খার কথা কইনি। প্রশাসনিক কিতা ব্যবস্থা নেই দেখা যাও। আমরা তো প্রশাসনের জুরজাবিদ্যা নেইছি যাতে আমরা এটা আমার মাল কীভাবে পাই তারা যাতে সুষ্ঠু তদন্ত করে, তারা চেষ্টা করে দেখা যাক কি দেওয়া। এখনও তো প্রসেসিং চলমান, তারা দেখে এখনও তদন্ত করে, সিসি ক্যামেরার চেকগুলো আছে এখন। আমরা মার্কেটের তো 25 বছর হয়ে গেছে, তো এলার আগে কোনো সময় হয়েছে না। তো একটু দেখা যাক কী হয়, যেহেতু আমরা সিকিউরিটি ব্যবস্থা খুব ভালো, তদন্ত আছে, পুলিশ মহোদয় তারা ওয়াইস হয়, এগুলো করে আমি কিছু কইতাম চাইলাম না। তো দেখা যাক কী হয়, তদন্তের সাপেক্ষে বাইরে আইব কীটা হয়েছে, আমি আশা করলাম তদন্ত সাপেক্ষে এটা সত্য বাইরে আইব ইনশাআল্লাহ।